আমি যখন ফটোশপের মধ্যে পেন টুল নিয়ে কাজ করতেছি, একটু খেয়াল করে দেখেন, আমি যখন ফটোশপের মধ্যে পেন টুল নিয়ে কাজ করতেছি সেটা পাথ হতে পারে অথবা যে কোনো শেপ হতে পারে। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা শেপ, অর্থাৎ শেপ পাথ দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করছি। এই পাথ দিয়ে শেপটা ক্রিয়েট করার পর আমি যদি চাই এই পাথের মধ্যে কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো কিনা, বা কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো কিনা, অথবা আমি কোনো অ্যাঙ্কর নিয়ে কাজ করতে পারবো কিনা, এই বিষয়গুলো হয়তো আমার প্রয়োজন হতে পারে। খেয়াল করে দেখেন, আমি পেন টুলের মাধ্যমে একটা শেপ ক্রিয়েট করছি। এই শেপটাকে আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে, খেয়াল করে দেখেন, আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে কি করতে পারতেছি, পয়েন্টসগুলো সিলেক্ট করে আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে এই কার্ভগুলো ঠিক করতে পারি, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো কার্ভগুলো নিয়ে কাজ করতে পারি। বাট কোনো কারণে যদি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা প্রয়োজন না হয়, আমি যদি এখানে ক্লিক করে ডিলিটই প্রেস করি, দেখেন এটা ডিলিট হয়ে গেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার এখানে কিন্তু পাথ নেই। আমি জিনিসটা একটু আপনাকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আমার এখান থেকে কিন্তু ডিরেক্ট পাথটাই চলে গেছে, ডিরেক্ট পাথটাই ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার যে থিমটা ছিল বা আমার যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা ছিল হচ্ছে আপনার যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে না, এই পাতের এই অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে না, কিন্তু আমি ডিলিট মানে এটাকে বাদ দিতে গিয়ে, অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিতে গিয়ে আমি টোটাল পাতটাকেই ডিলিট করে দিচ্ছি। এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমি যদি পেন টুলের মধ্যে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, নিচে লেখা আছে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট টুলস ডিলিট করতে পারি। এতে আমার কিন্তু পাতের কোনো ক্ষতি হবে না। যেমন খেয়াল করে দেখেন, আমি একটু আপনাকে এখানে দেখাই, খেয়াল করে দেখেন পাতের কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি, কোনো ধরনের ক্ষতি পাতের হবে না। সো আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন। আবার যদি আপনার প্রয়োজন হয় যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, কোনো পাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে, আপনি ইচ্ছা করলে খুব সহজেই অ্যাঙ্কর পয়েন্ট আপনি আপনার প্রয়োজন মতো অ্যাড করতে পারেন, এবং পরবর্তীতে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আর লাস্ট একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার কনভার্ট পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট, যে অপশনটা আছে সেটার আসলে কাজটা কি। কাজটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করতেছি, একটু খেয়াল করে দেখেন, যখন ক্লিক করতেছি তখন দেখেন দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ আমার দুইটা কন্ট্রোলার আসতেছে। বাট এখানে যখন আমি ক্লিক করতেছি এখানে কিন্তু কোনো কন্ট্রোলার আসতেছে না, অর্থাৎ যে কর্নারগুলো থাকে সেই কর্নারগুলোর মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটা আসতেছে না, অর্থাৎ কন্ট্রোলারগুলো আসতেছে না। তখন আপনি কি করতে পারেন, কনভার্ট পয়েন্ট টুলসের মধ্যে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, তখন দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ কন্ট্রোলারগুলো চলে আসবে। অর্থাৎ যেখানে আপনি যেই জায়গাটার মধ্যে কন্ট্রোলার পাবেন না, ওই জায়গাটার মধ্যে আপনি কি করবেন, এই যে আপনার কনভার্ট কন্ট্রোল পয়েন্ট টুলটা আছে সেই টুলসটা ইউজ করে কাজ করতে পারেন। অনেকের একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি কি এইখান থেকে পাথ জয়েন দিয়ে কাজ করতে পারবো? না, পাথ কখনো ফ্রি অপশন ছাড়া জয়েন হয় না। অর্থাৎ আপনি একটা পাথ ক্রিয়েট করছেন, পাথ ক্রিয়েট করে এখানে ছেড়ে দিছেন, এখন আপনি চাচ্ছেন এখানে জয়েন করতে, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে পাথ সিলেকশন পয়েন্ট দিয়ে আমি সিলেক্ট করব, দেন হচ্ছে অ্যাঙ্কর গ্যাতে যাব, পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আপনাকে কি করতে হবে, ওপেন পাথের মধ্যে সিলেক্ট করে এটাকে জয়েন করতে হবে। ওপেন পাথের মধ্যে আমি আবারও রিপিট করতেছি, পাথ জয়েনের সিস্টেমটা হচ্ছে ওপেন পাথ, অর্থাৎ দুইটা পাথ আলাদা আলাদা আছে এরকম অপশনগুলোর মধ্যে পাথ কাজ করে, জয়েন পাথ কাজ করে, কখনো কি হয় না, ডিরেক্টের মধ্যে কাজ করে না। অর্থাৎ আপনি এখানে কাজটা করে ফেলছেন, এই হচ্ছে হয়ে গেছে, সরি, এখানে আপনার করে ফেলছেন, অর্থাৎ আপনার একটা পূর্ণাঙ্গ আছে, পাথ আছে, সেটার মধ্যে যদি আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্ট জয়েন করতে চান, পাথ জয়েন করতে চান, এটা পসিবল হবে না। এজন্য আপনি কি করতে পারবেন না, মিডলে থেকে, পাথের মিডলে কখনো কি করা যায় না, অ্যাঙ্কর পয়েন্ট মানে পয়েন্টস জয়েন করা যায় না। এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুলের কাজটা কি সেটা সম্পর্কে একটু জানি। ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে, আমি একটু সিলেক্ট করি, সরি, সিলেক্ট হচ্ছে
হচ্ছে না, কারণ হচ্ছে এটা সবগুলো শেপ টুলের জন্য সিলেক্ট হচ্ছিল না। ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে করি। আচ্ছা, ফ্রি ফর্ম পেন টুলের কাজটা হচ্ছে এইগুলোর মধ্যে দিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, ফ্রি ফর্ম হিসেবে কাজ করতে পারবেন, অর্থাৎ এই অংশগুলো ধরে ধরে আপনি ফ্রি ফর্ম কাজ করতে পারবেন। দেখেন পয়েন্টটাকে ধরে আমি কি করতেছি, একটা ফ্রি ফর্ম করে ফেলতেছি, অর্থাৎ পয়েন্টারে যদি আপনি ক্লিক করেন তখন সে কি করবে, এটা একটা পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে আপনাকে কি করবে, একটা শেপ ক্রিয়েট করে দেওয়ার ট্রাই করবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে ক্লিক করতে চান, এখানে যদি ক্লিক করে ফেলতে চান, এখানে যদি ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে খেয়াল করে দেখেন সে আপনাকে একটা পেন টুলের মতো তৈরি করে। অর্থাৎ আমি ড্র্যাগ করে নর্মাল একটা ফ্রি ড্র্যাগ করে কি করতে পারেন, একটা পাথ ক্রিয়েট করতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে ইউজ করেন ফ্রি ফর্মটা, ভালো করে খেয়াল করবেন কথাটা, আপনি যদি কোনো পাতের মধ্যে ক্লিক করেন তখন কিন্তু সে কি যেটা করবে সেটা হচ্ছে ওইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিবে। ডিলিট করে দিয়ে দেখেন সে সুন্দর একটা কার্ভ রেডি করে ফেলছে। আর যদি আপনি ফ্রি কোনো জিনিস তৈরি করতে চান তখন কি করতে পারেন, এভাবে ড্র্যাগ করে ফেলতে পারেন। অর্থাৎ যে জিনিসটা আমি পেন টুলের মাধ্যমে এভাবে 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 করতে চাচ্ছি, সেটা আমি খুব সহজেই কি করতে পারি, ফ্রি ফ্রম পেন টুলের মাধ্যমে ফ্রি হ্যান্ড ড্র করে আমি চাইলে কি করতে পারি, এটাকে পাথ ক্রিয়েট করে ফেলতে পারি। তো এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো টুলস ইউজ করে পেন টুলের যে বিষয়গুলো আছে সেগুলো যে কোনো টুলসটা ইউজ করে আপনি কি করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারেন, আপনি চাইলে ফ্রি ফ্রন্ট অ্যাড করতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, কনভার্ট পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে আপনি কাজ করতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, সলভ করে দেব।